পৌরাণিক উপাখ্যান। যজাতির পুত্র পুরু কিভাবে রাজা হলেন? রাজা যজাতি তার কনিষ্ঠ পুত্র পুরুকে যৌবনের বিনিময়ে নিজের বার্ধক্য বা জরা অর্পণ করার কারণে পুরুকে সিংহাসনে বসান। পিতামাতার প্রতি এই নিঃস্বার্থ আত্মত্যাগের পুরস্কার স্বরূপ যজাতি কনিষ্ঠ হওয়া সত্ত্বেও পুরুকেই তার প্রধান উত্তরাধিকারী ও পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করেন। মহাভারতের বর্ণনা অনুযায়ী পুরু ছিলেন চন্দ্রবংশীয় রাজা যজাতি ও অসুর রাজকন্যা শর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র। মুনি শুক্রাচার্যের শর্ত লঙ্ঘন করে রাজা যজাতি দেবযানীর দাসী অসুর কন্যা শর্মিষ্ঠার সাথে গোপন প্রেমে জড়িয়ে পড়েন ও তাকে বিয়ে করেন। এই ঘটনায় শুক্রাচার্য যজাতিকে অভিশাপ দেন। মুনি শুক্রাচার্যের অভিশাপে রাজা যজাতি অকালে বার্ধক্যে উপনীত হন। তবে মুনি তাকে এই বর দিয়েছিলেন যে কোনো সন্তানের যৌবনের বিনিময়ে তিনি নিজের বার্ধক্য অদল বদল করতে পারবেন। যজাতি তার বড় 4 ছেলে যদু, তুর্বসু, দ্রুজ এবং অনু প্রত্যেকের কাছেই যৌবন ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু তারা সকলেই তা প্রত্যাখ্যান করেন। সর্বকনিষ্ঠ পুত্র পুরু পিতার প্রতি গভীর কর্তব্য বোধে নিজের যৌবন বাবাকে দিয়ে তার বার্ধক্য স্বেচ্ছায় গ্রহণ করেন। দীর্ঘকাল যৌবনের ভোগবিলাস উপভোগ করার পর যজাতি উপলব্ধি করেন যে বিলাস ব্যসন কখনো ভোগ করে মেটানো যায় না। এই পরম জ্ঞান লাভ করে তিনি নিজের বার্ধক্য ফিরে নেন এবং পুরুর যৌবন তাকে প্রত্যার্পণ করেন। পুরুর এই নিঃস্বার্থ সেবা ও ত্যাগের প্রতিদান হিসেবে যজাতি তাকে রাজ্যের সিংহাসনে অভিষিক্ত করেন। পুরু এইভাবেই চন্দ্রবংশীয় বা কুরু বংশের মূল প্রতিষ্ঠাতা হয়েছিলেন। পিতার আদেশে নিজের যৌবন দান করে তিনি একনিষ্ঠ পিতৃভক্তির আদর্শ স্থাপন করেন। পরবর্তীতে রাজা যজাতি তাকে সিংহাসনে বসান এবং তিনি পাণ্ডব ও কৌরবদের অন্যতম পূর্বপুরুষ হিসেবে পরিচিত হন।